রক্ত ঝরল দ্বিতীয় দফার নির্বাচনে। বর্ধমানের জামুরিয়ার 70-এ বুথ জ্যামের অভিযোগকে কেন্দ্র করে সিপিএম তৃণমূল সংঘর্ষ। দুই সিপিএম সমর্থকের বাড়িতে তৃণমূলের লোকজন আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও বাধা দেয় তৃণমূল। দমকলের ইঞ্জিনকেও গ্রামের বাইরে আটকে রাখা হয় বলে অভিযোগ। এ অভিযোগ উঠেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেরকমভাবে সক্রিয়তা দেখায়নি ঘটনাস্থলে থাকা কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের পাল্টা দাবি, তাদের 4 সমর্থককে সিপিএম মারধর করে। ভোট চলাকালীন তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জামুরিয়ার নন্ডি। বাঁকুড়ার সোনামুখীর বেলুট রসুলপুরে ভোর থেকেই বোমার আওয়াজ। নির্বাচন কমিশনের দাবি, হাতি তাড়াতে বাজি ফাটানো হয়েছে। সোনামুখীতে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র হাতে ঘুরতেও দেখা যায়। এই অভিযোগকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কমিশন। তারা জানিয়েছে, পুলিশ তদন্ত করেছে। এই ঘটনা যে ঘটেছে এমন তথ্য পাওয়া যাচ্ছে না, কোনো অভিযোগ আসেনি, দুষ্কৃতীকেও শনাক্ত করা যায়নি। ওন্দার বিভিন্ন গ্রামে লাঠি হাতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। কেশপুরের চরকা গ্রামে সিপিএম সমর্থক ও সিপিএম এজেন্টদের বেধড়ক মারধর করা হয়। জামুরিয়ায় বুথের 100 মিটারের মধ্যে উদ্ধার হয় 2 ব্যাগ ভর্তি তাজা বোমা। দুর্গাপুর পশ্চিমের বেনাচিতিতে তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ। বাড়িতে ঢুকে সিপিএম সমর্থকদের মারধর, আহত 5। ফরিদপুরে আক্রান্ত কংগ্রেস, ক্যাম্প অফিস ভাঙচুর, মারধর। আমার ভাই তখন টেনে আগে ঢুকে আমাকে ঢুকিয়ে দিতে যাচ্ছিল, তখনই এসে তুলে নিয়ে মেরে দেয়। বলে কি তুই মারলি, বলে বন্দুক বের করে দেয়। জামুরিয়ার 76 ও 77 নম্বর বুথে আক্রান্ত সিপিএম এর 2 পোলিং এজেন্ট। মাথা ফাটিয়ে দেওয়া হয় একজনের। হামলায় অভিযুক্ত তৃণমূল। ফ্লাইং স্কোয়াডের অফিসারকে ধমক পুলিশ পর্যবেক্ষকের। চাপে পড়ে গ্রেফতার 1। পাণ্ডবেশ্বরের 88 নম্বর বুথের সিপিএম পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুর। ভোট দিয়ে ফেরার পথে বেধড়ক মারধর, পা ভাঙল সবংয়ের কংগ্রেস কর্মীর। চন্দ্রকোনায় সিপিএম প্রার্থীর পোলিং এজেন্টকে তুলে নিয়ে গিয়ে মারধর, এক্ষেত্রেও অভিযুক্ত তৃণমূল। ন্যাড়া দেউলেও সিপিএম এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এবিপি আনন্দ।